10 সেকেন্ড ভাইয়া, 10 সেকেন্ড। আচ্ছা ভাই। আচ্ছা বাইজিৎ ভাই, আপনার প্রবলেম কি সেটা বলেন, যে কি কারণে আজকে ক্লাস দিতে বলেন আপনাকে। হ্যাঁ রাকিব ভাই, আমার কোনো টপিকের সমস্যা নেই, সমস্যা হইতেছে মানে আমি দুই একদিন ধরে মানে আমি মার্কেটটা বুঝতে পারতেছি না। কি হবে না হবে, দেখতেছি 2 মিনিটে আপের আপের চুজ, 15 মিনিটে ডাউনের চুজ, এরকম আর কি। আবার না না, বিষয়টা তো এইরকম। মার্কেট তো একবারে ইজি আছে, এখন 75 একবারে ইজি বিষয় না। আচ্ছা আপনি এই আমি ড্র করেন। আমি আপনাকে কি কি হ্যাঁ বুঝাইছিলাম ভাই। সেটা দেখেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, একটা বড় টাইম ফ্রেম যদি এইভাবে যায়। আচ্ছা আসিফ ভাই শুনতেছেন? জি ভাই, আমি শুনছি। আচ্ছা আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ, তো আপনি যদি কিছু বুঝতে পারেন বুঝেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক কিন্তু আছে এগুলো ভাই। নিয়ে আপনাকে ডিটেলসে দেখানো হবে, যেহেতু এখন যার প্রবলেম আচ্ছা হয়েছে উনি আমাদের একটু পুরাতন স্টুডেন্ট, উনি এইসব বিষয়গুলো জানে, হ্যাঁ। এখানে ওনার আচ্ছা ঠিক প্রবলেমটা আছে। আমি একটু সলভ করে দিই, তারপর আপনার ক্লাসটা আমি নিতেছি, ওকে। আচ্ছা তো আপনার যদি এখানে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, কনফিউশন হওয়ার প্রয়োজন নাই, এগুলো আমি আপনাকে একদম সলভ করে দিব, শুরু থেকে শুরু করব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখেন বাইজিৎ ভাই, দেখেন এই যে যে একটা যদি বড় টাইম ফ্রেমে এরকম স্ট্রাকচার হয়, যেমন আপনি কিন্তু বাইজিৎ ভাই প্রবলেমটা করছেন কি, সেটা হচ্ছে আপনি বড় টাইম ফ্রেমে আপের চোজ পেতেছেন, আবার ছোট টাইম ফ্রেমে ডাউনের চোজ পেতেছেন, তাই না? হুম হুম হুম। তো এই সমস্যা কিন্তু এর আগে আমি সমাধান করছিলাম, কিন্তু আপনি আবার কনফিউশন করছেন কিভাবে, দেখেন। এটা মনে করেন বড় টাইম ফ্রেম কত ধরে নেন 4 ঘন্টা, যেটা ড্রয়িং আছে এই যেটা। তো এখন যদি 4 ঘন্টাতে এটা দেখেন, এটা একটা স্ট্রাকচার হিসেবে কি দেখতেছেন, এটা রিটেস্টে আসবে, তাই না? হ্যাঁ। এখানকার কোনো না কোনো জোন থেকে তো রিটেস্টে আসবে। হুম তো এই জোন থেকে তো রিটেস্টে আসবে কমসে কম এইখান পর্যন্ত, ঠিক না? তাহলে এইখান হুম পর্যন্ত হুম। যদি আসে, ছোট টাইম ফ্রেম কিভাবে আসবে? ছোট টাইম ফ্রেম কি এটা এখান থেকে কি সুন্দর করে চলে আসবে ডাইরেক্টলি? না। অসম্ভব, তাই না? 4 ঘন্টা তো এইভাবে ডাইরেক্টলি কখনো আসতে পারবে না, অসম্ভব। তাহলে দেখেন, এখন 4 ঘন্টা যদি রিটেস্ট প্রয়োজন, এই কোনো না কোনো জোন থেকে তো রিটেস্ট আসবে, এটা তো আমরা জানি। কারণ আগের স্ট্রাকচার ফলো করেই তো রিটেস্ট আসবে। তাহলে এখন যদি আগের স্ট্রাকচার ফলো করে রিটেস্টে আসে, তাহলে ছোট টাইম ফ্রেম এখান থেকে যে উঠছে, এটা কিভাবে উঠছে? দেখেন ছোট টাইম ফ্রেম কিন্তু এইভাবে করে রিটেস্ট উঠছিল, যেভাবে করে, মানে এই উপরে কিন্তু গেছিল, ছোট টাইম ফ্রেম এইভাবে করে গেছে, তাই না? তাহলে এখন যদি 4 ঘন্টা রিটেস্ট প্রয়োজন, যে জুনে চলে গেছে এই জুন থেকে তো রিটেস্ট প্রয়োজন এইখান পর্যন্ত কমসে কম। তাহলে ছোট টাইম ফ্রেম কিভাবে আসবে? ছোট টাইম ফ্রেম তো এখানে চোজ দিয়েই তো আসবে, তাই না? এই যে চোজ দিয়েই তো আসবে। তাহলে এখানে আপনি দেখলেন ডাউনের চোজ হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন এখানে তো অন্য টাইম ফ্রেমের কোন চোজ হতেও পারে, কিন্তু সেটা আপের জন্য চোজ হতে পারে। কিন্তু আপনি তো বড় টাইম ফ্রেমের পাওয়ার বেশি জানেন, এখন যদি 4 ঘন্টাতে এটা রিটেস্ট আসবে, এখন যদি আপনার 1 ঘন্টা এখানে এসে আপের চোজ পান, সেক্ষেত্রে আপের চোজ তো কাজ করবে না আগেই, তাই না? কি কেন আগে কাজ করবে না? কারণ আমরা তো জানি সিরিয়াল বাই সিরিয়ালে তো কাজ করবে। তো এখানে যদি আপের এই চোজটা যদি কাজ করতে চায়, দেখেন আপের চোজ কাজ করতে গেলে এইটা তো এটা মনে করেন 1 ঘন্টা, ঠিক আছে, যেটা 1 ঘন্টা যেটা ড্রয়িং করছে চোজ। তো 1 ঘন্টার চোজ কাজ করতে গেলে চোজ তো ভিতরে আসতে হবে, তাই না? হুম ভিতরে যদি আসে, তাহলে এটা যদি নামে, তাহলে কিন্তু এই যে ছোট টাইম ফ্রেম তো আগে নামবে, ছোট টাইম ফ্রেম দেখবেন চোজের ভিতরে ঢুকে কিন্তু নামতেছে। ছোট টাইম ফ্রেম এইভাবে রিটেস্ট নিতে নিতে নামতেছে, এখানে যে ডাউনের চোজ কাজ করতেছে, ডাউন যাইতেছে, আবার 4 ঘন্টা রিটেস্টেও আসতেছে। আর এটা যে 1 ঘন্টাতে চোজ হয়েছে মনে করেন, সেই 1 ঘন্টার চোজটাও কিন্তু ভিতরে নামতেছে। আর এটা কিন্তু রিটেস্ট করতে করতে নামতেছে, দেখেন 1 ঘন্টাটাও কিন্তু এইভাবে করে নামতেছে। কারণ আমরা তো জানি কোন একটা টাইম ফ্রেমে চোজ হলেই তো আমরা বুঝতে পারতেছি ওটা কোনো না কোনো টাইম ফ্রেমে রিটেস্ট কাজ করতেছে, তা নাহলে রিটেস্ট হয়ে গেছে সেখান থেকে উঠে যেতেছে। আমাদের যদি 5-এ চোজ হয়, আমরা তো 15 মিনিট খেয়াল করতেছি, 15-তে চোজ হলে 30 খেয়াল করতেছি, এভাবে না। কোন টাইম ফ্রেমে চোজ হলে তো তারপরে স্ট্রাকচার কাজ করতেছে, বড় টাইম ফ্রেম, ঠিক আছে না? এতটুকু তো জানেন। হ্যাঁ, ওটা তো জানি। তাহলে এখন দেখেন, তাহলে এটা যদি এইভাবে রিটেস্ট করতে করতে ডাউন চলে আসে, 1 ঘন্টা কিন্তু এইভাবে ফেল হয়ে যেতে পারে চোজ। কি কারণে ফেল হয়ে গেল? কারণ এক বড় না চারের টাইম ফ্রেম বড়? 4 বড় অবশ্যই। অবশ্যই কিন্তু 4 বড়, তাহলে চারের হিসাবে তো রিটেস্ট প্রয়োজন, তাহলে চারের হিসাবে রিটেস্ট আসবেই। একে যদি এখন আপের চোজ দেয়, সেই চোজ টিকবে না।
কারণ এটা এই এক যদি ডাউনে চোজ দিত সেই ক্ষেত্রে টিকতো। আর এটা কখনো যদি আপনার 2 মিনিটে যদি ডাউনে চোজ হয় বা 5 মিনিটে যদি ডাউনে চোজ হয়, কোনো পরিস্থিতিতেই আপনি 1 ঘন্টাতে আপের চোজ পাবেন না। কারণ আমরা তো জানি কি জানি, আমরা জানি যে সিরিয়াল বাই সিরিয়াল চোজ হবে। এটা কিন্তু হয়তো লক্ষ্য করছেন, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু চোজ হয়। আগে হয় 2-এ চোজ, তারপর কিন্তু 5-এ চোজ হয়, তারপর কিন্তু 15-তে হয়, তারপর 30 হয়, 1 হয়, 4 হয়, 24 হয়। সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু চোজ হতে হতে যায়। ঠিক আছে? তাহলে হুম। যখন দেখলেন যে এখানে 2-এ চোজ হয়েছে, তারপর কিন্তু দেখবেন যে এই যেভাবে করে মার্কেট যে এখানে গেছিল, দেখবেন যে এখানে 5-এও চোজ হয়েছে। আবার দেখবেন 5-এ চোজ হলে একটু পরে দেখবেন এইভাবে করে 15-তে চোজ হয়েছে। আবার দেখবেন কিছুক্ষণ পরে 1 ঘন্টাতে চোজ হয়েছে। মানে চোজের সাইজটা শুধু বাড়বে, এটাই। তাহলে দেখবেন কি হবে, এখান থেকে যদি আসে দেখবেন, কারণ এটা সব টাইম ফ্রেম সেমই চোজ হবে, কারণ সব টাইম ফ্রেম সেম বিষয় ফলো করবে, তাই না? কেউ তার উল্টা কোনো বিষয় ফলো করবে না। সেম বিষয়টা কি? সেম বিষয়টা হচ্ছে সবাই এখানে যাবে, এখান থেকে নিচে নামবে। তো এমন তো আর না যে এখান থেকে 2 মিনিট নিচে নামলো, 5 নামবে না, 5 আপে যাবে। এরকম কি কখনো হয় যে 2 নিচে নামে কিন্তু 5 উপরে যায়? না। সব টাইম ফ্রেম সব টাইম ফ্রেম কিন্তু সেম ভাবে নামবে। তাহলে সব টাইম ফ্রেম যদি সেম ভাবে নামে, তাহলে এইখান থেকে যদি নামে, ঠিক আছে, বিষয়টা খেয়াল করেন, এইখান থেকে যদি নামে, এখানে তো কোনো টাইম ফ্রেম চোজ ছাড়া অসম্ভব নামবে না। কারণ চোজ ছাড়া কি কোনো সময় দেখছেন যে মার্কেট চেঞ্জ হয়? না। তাহলে যদি এখন 2 নামে, তাহলে 2 অবশ্যই চুজ হবে। যদি 5 নামে, 5 অবশ্যই চুজ হবে। যদি 15 নামে, 15 অবশ্যই চুজ হবে। মানে যেই টাইম ফ্রেম নামবে সেই টাইম ফ্রেমেই চুজ হবে। শুধু ছোট টাইম ফ্রেম আগে হবে, বড় টাইম ফ্রেম একটু পরে হবে চুজ, এটাই পার্থক্য। তাহলে এখন দেখেন বিষয়টা, মার্কেট এখান থেকে যদি 2 এভাবে করে চোজ থেকে নামে, দেখবেন এই যে 5-এ সেইভাবেই চোজ থেকে নামবে। কিন্তু 5 যখন চোজের ভিতরে ঢুকবে, তখন তো আপনার এই যে 2টা তো আর বসে থাকবে না, 2ও তো সাথে সাথে, মানে 2-এ চোজ হচ্ছে, 2ও কাজ করতেছে। আবার 2 একটু নামার পরে যখন 5-এ চোজ হবে, 5-এর যে সময় ঢুকবে সে সময় আবার কিন্তু আপনার 2 আবার ভিতরে ঢুকবে, তাই না? তো এই বিষয়টা দিয়ে কি বোঝা যায়? এই বিষয়টা দিয়ে কিন্তু বোঝা যায় সব সময় মার্কেট যেটাতেই চোজ হোক এইভাবে করে চলে আসবে। এটা এখন 5-এ হোক, যেটাতে হোক, সেটা যেই টাইম ফ্রেমে চোজ হবে সেই টাইম ফ্রেমের ভিতরে ঢুকে কিন্তু এইভাবে করে নেমে আসবে। তো তারপরে কিন্তু 1 নামবে, ঠিক আছে? কিন্তু যখন 1 নেমে গেছে তখন কিন্তু দেখেন 1-এর পর কিন্তু 4 আছে। তো এই যেটা তো আমাদের 4-এর স্ট্রাকচার, কিন্তু 4-এ তার চোজ হয় না। 4-এ কি হয়েছে? 4-এ এটা 4 এটা এরকম রিটেস্ট আসতেছে। কিন্তু যদি এখন এই প্রথম টাইম ফ্রেমের এই প্রথম যে রিটেস্ট পয়েন্ট, এখানে যদি রিটেস্ট কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সবার প্রথমে কিন্তু 2-এ কিন্তু চোজ পাবেন। ঠিক আছে? চোজ ভিতরে ঢুকে কিন্তু 2 বার হবে। হুম। তারপরে কিন্তু দেখবেন 5-এ চোজ হয়েছে, চোজের ভিতরে ঢুকে বার হবে। তো 2-ও কিন্তু ওই 5-এর সময়ও কিন্তু ভিতরে ঢুকবে। তারপর দেখবেন 5-এর পরে কিন্তু 15-তে চোজ হইতেছে, চোজের ভিতরে ঢুকে কিন্তু বার হবে। তারপর দেখবেন 1 ঘন্টাতে চোজ হইতেছে, চোজের ভিতরে ঢুকে এভাবে করে বার হইতেছে। ঠিক আছে? এখন হ্যাঁ। আপনি হচ্ছে কনফিউশনে কোথায় পড়তে পারেন? দেখেন আপনার যে কোশ্চেনটা, এতটুকু তো বুঝতে পারছেন, এটা কিন্তু আমি আগে বুঝাইছি, এতটুকু বুঝতে পারছেন না? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আপনার সমস্যাটা কই হয় সেটা দেখেন, আপনি যেটাতে কনফিউশন করছেন সেই অংশটুকু দেখেন। দেখেন সেই অংশটুকু, ঠিক আছে? মনে করেন এখান থেকে এইভাবে গেছে, এখান থেকে তো মার্কেট নিচে আসবে এডি টেস্টে, ঠিক না? তো ধরে নেন এখন 2-এর চোজ দিছে, আপনি 2-এর চোজ পাওয়ার কারণে বুঝলেন যে হ্যাঁ মার্কেট ডাউনে আসবে। ঠিক আছে, মনে করেন এতটুকু 2-এ আসছে, তো 2-এর পরে মনে করেন 5-এও, মনে করেন এটা হচ্ছে 2-এর স্ট্রাকচার, 5-এর স্ট্রাকচার, দুটা সেম আছে, ঠিক আছে? মনে করেন দুইটা সেম, বুঝতে পারতেছেন তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো মনে করেন দুটা সেম স্ট্রাকচার। তো দুটা যখন সেম স্ট্রাকচার হলো, মনে করেন এই যে এখন যে কালোটা ড্রয়িং করতেছি, এইটার সমপরিমাণই মনে করেন এটা হচ্ছে শুধু 15। ঠিক আছে, এই যে এইটা মনে করেন হচ্ছে 15, এটা মনে করেন 15। তাহলে 2 যখন চোজ হয়েছে, তাহলে এই যে 15-তে তখন এইভাবে এতটুকু নামছে দেখেন, সমান দূরত্বে নামছে দেখেন, কালোটা হুম। 15 আর এইটা মনে করেন 2 আর 5। তাহলে দেখেন এটাতে কিন্তু 2-5-এ কিন্তু চোজ হয়ে অনেকটা ডাউন নামছে। তো এটা তার চোজ হয়ে তার হ্যাঁ, হ্যাঁ। ডাইরেক্টলি হাইলো করতে করতে এই পর্যন্ত আসবে না, তাই না? তো এখন তো এটা যখন নামছে, নামতে নামতে তো তখন 15-তে চোজ দিয়ে দিছে, তাই না? তাহলে এখন হুম। 15-র চোজের ভিতরে যাইতে হবে না?
তাহলে এটা হ্যাঁ যদি 15 চোজের ভিতরে যায়, তাহলে 15 দেখবেন এইভাবে উপর ওঠা শুরু করবে, ঠিক না? আর তাহলে 2 তো আর বসে থাকবে না, 2 5 কি বসে থাকবে? 2 5 তো না। বসে থাকবে না, তাহলে 2 5 কিন্তু উপর ওঠা শুরু করবে। দেখেন এইটা মনে করেন 15 এতটুকু করছে, 2 এতটুকু করছে, তাহলে দেখেন 2 কিন্তু উপরের চোজ পেয়ে গেছেন, ঠিক না? 2 5 হুম কিন্তু হুম এখন উপরে চুজ পাইছেন, কিন্তু এই চুজটার মানে কি, চুজের মানে কি আপনার ট্রেন চেঞ্জ করে দিবে? এটার মানে হচ্ছে যে আপনার 2 এবং 5 চুজ পাইছেন, তার মানে হচ্ছে 15 স্ট্রাকচারটা এখন কাজে দিবে। তাহলে আমরা তো 15 স্ট্রাকচার খেয়াল করতেছি, তাহলে এখন দেখেন 15 স্ট্রাকচার যদি আপনি এখন খেয়াল করেন, তো 15 স্ট্রাকচারে মনে করেন এটা আপনি রিটেস্ট পয়েন্ট পাইতেছেন, এইটা রিটেস্ট পয়েন্ট পাইতেছেন, এইটা রিটেস্ট পয়েন্ট পাইতেছেন, ঠিক আছে না? তো 15 যদি এই রিটেস্ট পয়েন্টে যায়, কমসে কম তো প্রথম রিটেস্ট পয়েন্ট পর্যন্ত 15 যাবে, তাহলে এটা 2 কি বসে থাকবে? 2ও যাবে। তাহলে দেখবেন 2 কি হবে, কিন্তু ওটা 15-তে ডাইরেক্টলি যাবে না, 15-তে ডাইরেক্টলি যাবে না, 2-এও ডাইরেক্টলি 15 পর্যন্ত যাবে না। কি কারণে? কারণ 2-এ যেহেতু চোজ হচ্ছে, চোজের ভিতরে তো আসতে হবে। 2-এ যখন চোজের ভিতরে আসবে, তখন এই যে 15 যতটুকু উঠছে এখান থেকে হালকা নামবে, ঠিক আছে? এখান থেকে দেখবেন হালকা নামছে, হয়তো একটা রেড ক্যান্ডেল দিয়ে নামতে পারে। কিন্তু যখন দেখবেন এই যে 2-এর যে রিটেস্ট পয়েন্টে পৌঁছে গেছে, তখন 2-এর রিটেস্ট পয়েন্ট পৌঁছে গেছে, তখন তুই যে সূর্যের রিটেস্ট হিসেবে 2 উঠে যাবে, তাই না? 2 কিন্তু উঠে যাবে, তখন দেখবেন 15 হালকা করে উঠে গেছে। এখন মনে করেন এটা আর একটু উপরে উঠছে, রিটেস্ট নিয়ে মনে করেন 5টা এখান থেকে রিটেস্ট নিয়ে আরেকটু উপরে উঠছে, তখন দেখলেন যে আসলে 15 তার পজিশনে পৌঁছে গেছে। তো এখন যদি এটা যদি এখন কাজ করে, তাহলে তো মার্কেট এখন 15-তে নতুন ট্রেন্ডে যাবে, তাই না? তা 15-তে যদি হুম। নতুন ট্রেন্ডে যায়, তখন এই যে 2 তো আর বসে থাকবে না, 2 তো আর আপে উঠবে না, 2ও তো তখন এই যেভাবে করে নতুন ট্রেন্ডে যাওয়া শুরু করবে, কিন্তু 2 তখন কিন্তু আবার চোজ দিয়ে দিছে ডাউনে, নিচে। ঠিক না? চোজ ডাউনে হ্যাঁ দিয়ে দিলে কিন্তু 15 এইভাবে করে কিন্তু নামতেছে। এখন যদি 15 এইভাবে করে নামে, 2ও তো নামবে, 2 তো বসে থাকবে না, 2 দেখবেন এই যেভাবে করে চোজের ভিতরে আবার ঢুকবে আপেরটা, এইভাবে নতুন ট্রেন্ডে যাবে, তারপর আবার রিটেস্ট নিবে, নতুন ট্রেন্ডে যাবে। আর আর হচ্ছে 15 কিন্তু এইভাবে করে নামতে থাকবে, ঠিক আছে না? তাহলে দেখবেন এই যে এরকম করে কিন্তু আপনার নামতে থাকবে, তাহলে দেখবেন এইভাবে করতে করতে তখন দেখবেন যে 15 কিন্তু এখানে নেমে গেছে। তাহলে এখন বিষয়টা খেয়াল করেন কি দাঁড়ালো, এই দেখেন এখানে কিন্তু একবার, এই যেখানে কিন্তু একবার চোজ দিয়ে নামলো, তো তারপরে কিন্তু এখানে আবার আপের চোজ দিছে। তো এই চোজ দেওয়ার মানে কি, 15-তে রিটেস্টে যেতেছে, তাহলে দেখেন রিটেস্টে গেছে, কিন্তু যখন আবার রিটেস্টে চলে গেছে, আবার কিন্তু এখানে চোজ দিয়ে নামছে। তাহলে দেখেন মার্কেট যদি এখন ডাউন নামা শুরু করে, সেক্ষেত্রে দেখেন এই যেখানে আপনি কিন্তু একটা আপের চোজ পাইছেন, কিন্তু এইটা দেখেন ডাউন নামতেছে, ডাউনের চোজও পাইছেন, আপের চোজও পাইছেন। তাহলে আপনি কোনটা কাজে লাগাবেন, কি লাগাবেন সেটা কিন্তু বুঝতেছেন। কারণ যেহেতু মার্কেট রিটেস্টে যেতেছে, ডাউনের দিকে 4 ঘন্টা ডাউনে যেতেছে, তাহলে আমাদের শুধু ডাউন এন্ট্রি হবে, তাহলে আমরা ডাউনের বিষয়গুলো কাজ করাতে পারি। হুম হুম। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছেন, কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ, রাকিব ক্লিয়ার আছে। আপনি একটু 4 ঘন্টাতে যান, আমি একটু আচ্ছা, আমি দেখাই দেখাইতেছি, সমস্যা। দেখেন, হ্যাঁ। তাহলে দেখেন এটা যদি এখন এই যে আপনার এই যে যে আমরা যে 4 ঘন্টার যে এখন এই যে এভাবে করে যে নামলো, এই যেটা যে এইভাবে করে নামলো, তাহলে দেখেন সাথে কিন্তু, তাহলে আমাদের চারও কিন্তু নেমে গেছে এই যে এই জুনে, এই যে এই জুনে দেখেন, ঠিক আছে না? তাহলে এখন হুম এই চারের হুম। এইটা তো এখন আবার কোথায় পৌঁছে গেছে, চারের রিটেস্টে পৌঁছে গেল না? তাহলে এখন চারের হ্যাঁ হ্যাঁ, রিটেস্টে পৌঁছে গেলে সবার আগে চোজ কে দিবে? 2 মিনিট। 2 দিবে, দেখেন 2, তাহলে 2 চোজ দিলে চোজের ভিতরে নামবে। আর চোজ দিয়ে যখন চোজের ভিতরে নামবে, 15 তো বসে থাকবে না, দেখবেন 15 উঠা শুরু করছে। আবার হুম 2 যখন চোজ থেকে বার হবে, 2 যখন চোজ থেকে বার হবে, তখন কিন্তু এই যে আমাদের 15 কিন্তু আস্তে আস্তে বার হওয়া শুরু করবে। কিন্তু 15 কিন্তু চোজ হইতে গেলে এইটাকে ভাঙতে হইতেছে, তাই না? কারণ এটা তো এটার হাই, এটাকে ভাঙতে হইতেছে, এটা যখন ভাঙবে তখন 15 চোজ হবে, তাছাড়া তো হবে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন তাহলে এই যে 2 দেখবেন এভাবে রিটেস্ট নিতে নিতে, এই যে 2 দেখবেন এভাবে রিটেস্ট নিতে নিতে এইভাবে যাবে, যখন এখানে চলে যাবে 2 রিটেস্ট নিতে নিতে, তখন তো দেখেন এই যে 15 তো সাথে উঠবে। আর 15 তো যদি এখন উঠে, 15-তে চোজ হয়ে গেল, তাই না? তার 15-তে যদি এখন চোজ হয়, তাহলে 15 চোজের ভিতরে ঢুকবে না 3টা পয়েন্টে? তো আমি যে আগের গুলা মুছে হ্যাঁ দিই, দেখেন এই যে 15 কিন্তু হ্যাঁ, এখন ওই 3টা 3টা পয়েন্টে ছবি। ঢুকবে। তাহলে এখন হুম 15 কমসে কম প্রথম পয়েন্ট, মনে করেন যে প্রথম পয়েন্ট এটাই 15, তাহলে কমসে কম এই পর্যন্ত আসবে। তাহলে তো 2 তার বসে থাকবে না, 2 তো এইভাবে করে আসা শুরু করবে, সেক্ষেত্রে 2 আবার চোজ দিতে পারে ডাউনে।
আর 15 যদি এখন লাস্ট পয়েন্ট থেকে উঠে যাইতে চায়, ঠিক আছে, মনে করেন 15 এই যেখানকার লাস্ট জোন থেকে উঠে যেতে চাইতেছে, সেক্ষেত্রে 15 তো ওইখান পর্যন্ত আসবে, তাই না? তাহলে 15 ওইখান পর্যন্ত আসলে এখানে কিন্তু 2 মিনিট দেখেন কিন্তু চোজ দিয়ে দিচ্ছে আবার সেলের জন্য। কিন্তু এই সেলের মানে কি, এটা মানে হচ্ছে 15 কাজ করতেছে, কারণ আমরা তো জানি যে কোনো চোজ হলে আপনি তারপরে টাইম ফ্রেম ফলো করলেই তো হয়ে যায়, মানে পরের বড় টাইম ফ্রেম ফলো করলেই তো হয়, তাই না? তাহলে দেখেন, যখন 2 মিনিট এখানে আসবে, 15 তো বসে থাকবে না, 15 তো নগে আসছে, কিন্তু 15 যে নগে আসছে আসলে 15 তো আপনার 15 নিজস্ব চোজের ভিতরে প্রবেশ করলো। তা 15 যদি এখন নিজস্ব চোজের ভিতর থেকে বার হতে চায়, তাহলে কিন্তু 2 মিনিট আবার আবার আপে ওঠা শুরু করবে, তাই না? সাথে হুম কিন্তু হুম। 15 আপে ওঠা শুরু করবে। কিন্তু এখন দেখেন 2 মিনিট এখানে কিন্তু ভেঙে ভেঙে আপ ডাউন করতে করতে যাইতে পারে, কিন্তু আমি এখানে ডাইরেক্টলি ড্রয়িং করলাম, কিন্তু ভেঙে ভেঙে যাইতে পারে। তাহলে 2 আপনার রিটেস্ট করে করে উপরে যাবে, 15 সাথে সাথে যাবে। আবার যখন দেখেন এখন কিন্তু 15 হাই ভেঙেছে, তার 15 হাই এর রিটেস্ট প্রয়োজন, সেক্ষেত্রে 15 হাই এর রিটেস্টে আসার জন্য আবার 2 মিনিট চোজ দিয়ে ডাউন আসতে পারে। কিন্তু আপনার যদি এখন যদি আপনি বড় টাইম ফ্রেমটাকে ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু বেটার। আর এইগুলা যেহেতু উপরে উঠতেছে, তাহলে 4 তো বসে থাকবে না, 4ও তো সাথেই উঠতেছে। ঠিক আছে, যখন আবার দেখবেন এই যে 4 হাই থেকে হাই চলে গেছে, 4 যখন দেখবেন হাই থেকে আবার হাই চলে গেছে, তখন 4 ঘন্টার কিন্তু রিটেস্ট প্রয়োজন। ঠিক আছে না, কারণ আমরা তো জানি হাই থেকে হাই চলে গেলে নেক্সট যে স্ট্রাকচারের জোন আছে সেই জোনে গেলে সেখান থেকেই রিটেস্টটা আসবে, তাই না? তাহলে 4 দেখেন এই যে এইভাবে করে গেছে, এই যে এই সবগুলোতে এইভাবে করে যাওয়ার কারণে তো 4 উপরে উঠছে। তাহলে এই 4 যদি এইভাবে করে উপরে যায়, নতুন ট্রেন্ডে গেছে দেখেন, তাহলে 4-এর যেই আমরা যদি এখন দেখি 4 নতুন ট্রেন্ডে গেছে, এখানে নেক্সট রিটেস্ট জোন পড়ে গেছে, সেক্ষেত্রে তো 4 আবার ডাউন আসবে। তো 4 যদি ডাউন আসে, সব টাইম ফ্রেমই ডাউন আসবে। আর কোনো ভাবে যদি 4 ঘন্টাতে চোজ হয়, তাহলে 4 ঘন্টাতে চোজ হলে আমরা তো জানি কোনো টাইম ফ্রেমে চোজ হলে তারপরে পরের বড় টাইম ফ্রেম কাজ করে, তাই না? তাহলে 4-এ যদি চোজ হয়, 4-এর পরে টাইম ফ্রেম কি আছে, 24 আছে না? হ্যাঁ, তাহলে 24-এর স্ট্রাকচার কাজ করবে। বুঝতে বুঝতে পারছেন? পারছি। এখন এই যে হ্যাঁ। এখন একটা বিষয় দেখেন, এই যে ভোলাটিলিটি 75 আমরা কই আছি, এটা 24 ঘন্টাতে, তাই না? আপনি যদি হুম 24 ঘন্টাতে এটাকে সম্পূর্ণ মার্কেটটাকে আগে দেখেন যে আসলে বিষয়টা কি হয়েছে, যেহেতু এন্ট্রি নিবেন, অ্যানালাইসিস করলে তো, অ্যানালাইসিস করতে গিয়ে যদি আপনি কিপটামো করেন অ্যানালাইসিসে, সেক্ষেত্রে তো হবে না, লস হলে তো তখন ঠিকই আফসোস করবেন। এখানে কখনো অ্যানালাইসিস করতে কিপটামো করবে না, কারণ এখানে তো টাকা লাগতেছে না অ্যানালাইসিস করতে। আমি কথাটা কি ঠিক বলছি? অ্যানালাইসিস করতে তো হ্যাঁ, ঠিক টাকা বলছেন লাগতেছে না, ভাই। আপনি আপনি তাহলে সব অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিসে কি এখানে কিপটামো করবেন? দেখেন তাহলে 24 আছে, আমরা 24, এখানে তার 24-এর চাইতে আর বড় টাইম ফ্রেম নাই, 24ই লাস্ট। তাহলে 24 থেকে অ্যানালিসিস শুরু করেন, আগে দেখেন কি হইতেছে। দেখেন আমরা যে 24 ড্রয়িং করি, আমরা কিন্তু এখানে দেখতেছি স্ট্রাকচার কিভাবে ছিল, এই যেভাবে, তাই না? বুঝতে পারতেছেন যে কি কারণে এইভাবে হইতেছে? হ্যাঁ, এটা তো বুঝতে পারি। আচ্ছা, তাহলে দেখেন এটা কিভাবে হইতেছে সেটা দেখেন। এটা কি হয়েছে এখানে? চোদ হয়েছে। আচ্ছা, তাহলে চোজে কিন্তু গেল, আপনার টার্গেট ফ্লাপ, কিন্তু নতুন ট্রেন্ডে কিন্তু যায় নাই। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। নতুন ট্রেন্ডে কিন্তু যায় নাই। আমরা কি দেখলাম সেক্ষেত্রে, নতুন ট্রেন্ডে যেহেতু যায় নাই, তো এটা তো হইতেছে না কিছু। পরে আমরা দেখলাম যে নতুন টেন্ডার না যাওয়াতে, কারণ মার্কেট ডিমান্ড ভাঙে নাই, মার্কেট সাপ্লাই ভাঙবে, তাহলে সাপ্লাইতে গেছে, তাই না? এই দেখেন সাপ্লাই, সাপ্লাইতে গিয়ে কিন্তু এটা কিন্তু এখানে ব্রেক আছে, তাহলে এটা কিন্তু স্ট্রাকচার হইতেছে। এখন এটা যদি স্ট্রাকচার হয়, তাহলে কিন্তু আমাদের এটা লো পয়েন্ট কিন্তু বার হইতেছে। তাহলে লো পয়েন্ট কিন্তু দেখেন, যেহেতু এটা সবগুলো এটা ভিতরে দেখেন লো পয়েন্ট এভাবে তৈরি হইতেছে, তাহলে এটা এখানে কি তৈরি হয়েছে, লো ব্রেক, হুম। তাই না? লো ব্রেক চোস। তাহলে এখন আপনি 24 ঘন্টাতে কি খেয়াল করতেছেন, 24 ঘন্টায় 3টা কিন্তু পয়েন্ট পাইতেছেন। এটা পয়েন্ট, এই যে যেটা ভেঙে চলে গেছে সেটা পয়েন্ট, হুম। তারপরে এই যে এটা পয়েন্ট। তাহলে আমরা কি দেখতেছি 24 ঘন্টা হিসেবে, 24 ঘন্টা হিসেবে কিন্তু প্রথম দেখেন পয়েন্ট তো ভেঙে ফেলছে, হ্যাঁ। এটা কিন্তু এইখান থেকে নিচে আসার কথা ছিল, কিন্তু এখানে আমরা কোনো কনফার্মেশন টনফার্মেশন পাই নাই, আসে নাই। আমরা দেখলাম এটা ভেঙে চলে গেছে। এটা যেহেতু হুম। ভেঙে চলে গেছে, আমরা কিন্তু এই যেখানে 1 ঘন্টাতেও কিন্তু স্ট্রাকচার পাইতেছি, 1 ঘন্টা স্ট্রাকচার পাইতেছি, 1 ঘন্টাতে কিন্তু চোজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা তো জানি কোনো এই পয়েন্ট যদি না কাজ করে, তাহলে দ্বিতীয়টা কাজ করবে, তাই না? তাহলে হুম হুম দ্বিতীয়টা কিন্তু এটা আছে, তাহলে দ্বিতীয়টা যদি হুম। কাজ করে মার্কেট, তাহলে এটা 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 যদি কাজ করতে যায়, মার্কেট কোন দিকে যাইতে হবে? আপনি দেখতে হবে। হ্যাঁ, তাহলে আপে যাবে, তাহলে শুধু এন্ট্রি গুলা কই হবে আপে।
তাহলে কিন্তু আপনি কনফার্ম হয়ে গেলেন আসলে মার্কেটটা আপে যাবে। ঠিক হুম আছে না? হুম হুম তাহলে এখন যদি আপে যায়, এখন আমরা তো এই যে এটার ভিতরে তো ইন্টারনাল আছে তাই না? আমরা তো সুইং ধরছি, হুম ইন্টারনাল ফলো করেন। এখন এটা কিন্তু টোটালটা একটা, ঠিক আছে? তাহলে এই যে এটা টোটালটা কিন্তু আমরা একটা পাইছি, এটাকে টোটালটা একটা ধরেন। আচ্ছা, ওটা কই গেল, পড়তেছে না, একটু ওয়েট, ডিলিট করে দিয়ে নেই। আচ্ছা, আমার নেট প্রবলেম, বারবার লোডিং আর রিয়েল টাইম ফিড আসতেছে। ঠিক আছে, নেট প্রবলেম, কিন্তু একটা এখন বুঝে নেন, ওটা ড্রয়িং আসতেছে না। তো আমরা এটা জুম দিয়ে দেখি, দেখেন এটা কিন্তু টোটালটা এখান থেকে দেখলাম একটা, ঠিক আছে না? এটার ভিতরে সুইং কিন্তু আছে, হুম ঠিক না? সুইং কই, হুম সরি, ইন্টারনাল, ইন্টারনাল কই, এই যেটা আমি কালার চেঞ্জ করে দিই, দেখেন ইন্টারনাল, এই যেটা ইন্টারনাল। আচ্ছা, একটু মোটা করতে হবে, বোঝা তো যায় না। এই হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে না? দেখেন, খেয়াল করেন, এই যে এটা কিন্তু সম্পূর্ণ একটাই। কি কারণে সম্পূর্ণ একটা হ্যাঁ ধরতেছি সেটা আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। দেখেন, এটা কিন্তু একটা হইতেছে। তাহলে এটা যদি একটা হয়ে যায়, আচ্ছা, এটা এই যেটা এখানে রিটেস্ট নিছে, আচ্ছা এটা এখানে রিটেস্ট নিছে, এটা একটা ধরা যাবে। এটাতে এই যে এখানে রিটেস্ট আছে, ঠিক আছে, এটা তো আমরা মিস করে গেছি। এই যে এটা এটা যদি আপনি এখানে ধরেন, ধরতে পারেন, একটা ধরলে ধরা যায়, যেহেতু হাওয়া মার্কেট, এটা আমরা জানি। কিন্তু এটা তো রিটেস্ট নিছে সুন্দর করে, এই যে এখানে, তাই না? তো এটা তো ধরতে হবে। তাহলে দেখেন, এটা যদি আমরা ধরি, তাহলে এটার ভিতরে কিন্তু এটা রয়ে যেতেছে, দেখি এই ক্ষেত্রে সম্পূর্ণ একটা। তাহলে এখন দেখেন ইন্টারনালে কিন্তু এটা কি হয়েছে, এটা তো আমাদের হাই ছিল, ঠিক না? চুজ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু চোজ হয়ে গেছে, তাহলে কি হবে, চোজের তিনটা পয়েন্টে ঢুকবে, ঠিক না? তাহলে হুম চোদ্দের তিনটা পয়েন্টে ঢুকলে এই যে হচ্ছে এক পয়েন্ট, আর যেটাতে ঢুকার কথা ছিল সেটা তো ভেঙে যে ঢুকেই গেছে, তাহলে এটা তো দরকার নাই। তাহলে আমাদের আরেকটা রয়ে যেতেছে, সেটা কোনটা? 61.8। তাহলে দেখেন এখান থেকে দেখি 61.8 আসে কিনা। আচ্ছা, আসছে। দেখেন 61.8 কিন্তু এই যে রেটটা, ঠিক না? তাহলে দেখেন এই রেটটা যদি হয় 61.8, তাহলে দেখেন আমাদের কিন্তু 61.8 এই রেটটা। তাহলে কিন্তু এখন দেখেন আমরা কি জানি, যদি ভিতরে ঢুকে কিন্তু তিনটা পয়েন্ট থেকে মার্কেট উঠবে, যেটা আপে চুজ হয়েছে। তাহলে মার্কেট এখন কোথায় আছে খেয়াল করেন, মার্কেট 61.8 আছে না? তাহলে 61.8 যদি কাজ করে আপনি চুজ পাবেন, তাই না? চুজ পেলে তাহলে এটা কোন পর্যন্ত উঠবে, কমসে কম এখান পর্যন্ত। তাহলে মার্কেট কই যেতেছে, হাই যেতেছে না? তাহলে হুম আপে, শুধু এন্ট্রি কই হবে তাহলে আপে। তাহলে এখন দেখেন, যে কোনো স্ট্রাকচারে কিন্তু আপনি এখন পাবেন শুধু আপের এন্ট্রি। এখন দেখেন, আপনি হুম যদি এখন চারে যান, দেখেন এটা কিন্তু 61.8 আছে, এখান থেকে মার্কেট আপে উঠবে। 61 কিন্তু এখনো ভাঙে নাই, যদি 61 ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু ওই যে লাস্ট লোর ওইখান থেকে উঠবে, ঠিক না? লাস্ট লো যদি ভেঙে যায়, দেখেন এই যে 24-এর, দেখেন এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু লাস্ট এই রেট থেকে উঠবে। তাহলে কিন্তু এটা ভেঙে গেলে এই পর্যন্ত কিন্তু ডাউন আসবে, এই জুন ভাঙলে কিন্তু তখন ডাউন এন্ট্রি হবে, কিন্তু এই জুনে যখন পৌঁছাবে আবার আপের এন্ট্রি হবে। এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, দুটো কথা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের জোনটা চলে গেছে। তো আমরা কিন্তু এখানে দেখতেছি আসলে, আমরা কিন্তু আসলে এটা দেখতেছি যে এটা এখন আসলে 61 জোনে আছে, 61.8-এর, এখান থেকে বাইরে যাবে। আর আরেকটা বিষয় খেয়াল করেন, এখন যদি আমরা চারে আসি, তো চারে আসলে কিন্তু এটা এখন চারের হিসেবে আমরা যদি ইন্টারনালেও দেখি, এটা কিন্তু একটা ডিমান্ডে অবস্থান করতেছে, এবং এখানে কিন্তু রিজেকশন গুলাও নিতেছে। তাহলে এখান থেকে কিন্তু কমসে কম মার্কেট কিন্তু এই যে এখান পর্যন্ত যাবে, এটা আমরা দেখে আসছি, একটু আগে দেখলাম। তাহলে এখান থেকে কিন্তু এখান পর্যন্ত মার্কেট বাইরে যাবে। তারপর দেখেন আমরা যদি একে দেখি, যে একে কি ঘটতেছে, তাহলে দেখেন এই যে এখন সেই জোনটা পেয়ে গেছে। তো এই যে এখানে যে জোনটা পেয়ে গেছে, এটা কিন্তু সেই 61.8 এই জোনটা, ঠিক আছে না? এখন তাহলে একটা বিষয় খেয়াল করেন, এই যে এখান থেকে যে মার্কেটটা উঠছে, উঠার সময় যেটা কিন্তু আমাদের ডিমান্ডটা ছিল, আমরা কিন্তু এই যে চারেও কিন্তু দেখলাম এই যেটা আমাদের ডিমান্ড ছিল, এবং এখান থেকে কিন্তু মার্কেটটা অনেকটা উপরে উঠছে। কারণ আপনি যদি এই রেট ধরতে চান, এখান থেকে অল্প উপরে উঠছে, তাই না? তাহলে এটা কিন্তু পাওয়ারফুল। এবং এখানে কিন্তু দেখেন এটা কি, এটা কিন্তু দেখেন সুন্দর একটা রিজেকশন, তাই না? তাহলে এটা যদি রিজেকশন হয়, তো কমসে কম টার্গেট কোথায় এখানে, কিভাবে উঠবে, এইভাবে করতে করতে যাবে, আপনি প্রতিটা পয়েন্ট গুলাতে এন্ট্রি পাবেন।
তো এইভাবে শুধু যে উঠবে তা নয়, মাঝখানে আবার চোজ হয়ে নিচে আসতে পারে, আবার উঠবে। তো এখানে আপের চোজ গুলাতে এন্ট্রি হবে, বুঝতে পারছেন? আর এখানে যদি আপনি এন্ট্রি নেন, এটার সমপরিমাণ একটা এসএল লিখলেই কিন্তু হয়ে যায়, কিন্তু এখানকার এসএলটা অনেকটা বড় হবে যেহেতু বড় টাইম ফ্রেম। তো আমরা এটাকে কিন্তু আস্তে আস্তে ছোটতে নিয়ে যেতে পারি। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু আমাদের জুন হইতেছে, ঠিক আছে না? তাহলে দেখেন আমরা যদি এখন 30-এ চলে যাই, ওটা শুধু একটু ছোট হবে আর কি, এই জুনটা। এই দেখেন এটাই শুধু একটু একটু ছোট হয়ে যাবে। এই দেখেন তাহলে কিন্তু আমরা এই যে এখন যদি 15-তে যাই, তাহলে মানে আপনাকে কিন্তু আমি সংক্ষেপে বুঝাইতেছি, কারণ এগুলা কিন্তু দেখানো আছে এখানে, কিন্তু আমি সংক্ষেপে দেখাইতেছি, ঠিক আছে? এখন এইখানে আমরা একটা বিষয় ছোট করে দেখি, দেখেন যেহেতু 15-তে আসছি, আসলে 15-তে মার্কেটটা কিরকম ছিল আমরা তো 15-র তো স্ট্রাকচার আছে আমরা জানি, তাই না? তো 15 স্ট্রাকচার এখান থেকেই দেখেন এরকম ছিল না, এরকমই তো হ্যাঁ ছিল। তাহলে দেখেন হ্যাঁ। এইগুলা তো সব একই একটাই, তাই না? এটা এখান থেকে কোথায় গেছে, এখান পর্যন্ত গেছে না? তাহলে এটা কি হুম। পাইছেন 15-তে, এটা 3টা জুন পাইছেন না? আচ্ছা রাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার এটা ধরা যাবে না আপনার আমি আপনাকে আপনার এই দিতেছি। কি বলছিলেন, আপনার ভয়েসটা কেটে গেছে, কেটে গেছিল আবার বলেন। আচ্ছা দেখেন এই যে এখানে আমরা একটা এই হয়তো যে মিস ধরছিলাম, আচ্ছা আচ্ছা দেখেন মিস ধরছিলাম, এটা এখানে তো ভাঙছিল, তারপর এটা তো এখানেও ভাঙা আছে, ঠিক আছে? তো এই যেটা মিস ধরছিলাম, এই যেটা হয়েছে এই যেভাবে। তো আপনি যেহেতু এটা এটা বলছেন, তো এটা আসলে চোজের ইটা হয়েছে, ঠিক আছে এটা আপনি না যেটা রাকিব ভাই, ধরেন। উপরেরটা উপরেরটা, হ্যাঁ, এটা আচ্ছা ধরছি। উপরেরটা তো ওটা, ওটা উপরেরটা ধরতে গেলে এটা একটা হবে, ঠিক আছে? কারণ চোজ তো এখানে হয়েছে, এখানে তো রিটেস্ট প্রয়োজন, তো এইখানেই তো আসবে, ও উপরেরটা তো আচ্ছা 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 একটা আচ্ছা। হয়ে যায়, তাই না? তাহলে আপনি আপনার হ্যাঁ হ্যাঁ হিসেবেও হ্যাঁ। যদি এটা ধরেন, দেখেন আপনার হিসাবে আমি ধরলাম, ঠিক আছে? আপনার হিসাবে যদি ধরি, দেখেন এখানে চোজ থেকে পার হয়েছে, ঠিক আছে? এখানে এন্ট্রি পাইছেন, এন্ট্রি পাইছেন প্রফিট, এন্ট্রি পাইছেন প্রফিট। তো এইখানে আসছে, এখানেও এন্ট্রি পাইছেন প্রফিট, কিন্তু দেখলেন আসলে এটা প্রফিটে যাওয়ার পর এটা আর ভাঙে না, এটা তো নতুন ট্রেন্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো ভাঙেই নাই। তাহলে আপনি বুঝতেছেন ডাউন কামিং হইতেছে, মানে ডাউন একটা বিষয় তৈরি হইতেছে। তাহলে এটা ডাউনে যদি একটা বিষয় তৈরি হয়, তাহলে এটা এইখান পর্যন্ত স্ট্রাকচার, কারণ এটা তো এটার এইগুলাতে এইগুলার ভিতরে, তাহলে এই পর্যন্ত কিন্তু স্ট্রাকচার, ঠিক না? তাহলে এখন দেখতেছেন এটা কি হয়ে গেছে, চোস ডাউন। যদি এখন ডাউনে চোজ হয়, আমরা তো দেখতেছি এই জোনটা যে বড়টা আছে, এটা থেকে তো আসলে মার্কেট আপে উঠবে। তো চোজ যদি ডাউনে যায়, আমরা ডাউনে কতক্ষণ যাইতে পারি? তার মানে এই যেখানে যে আমাদের প্রথম রিটেস্ট কাজ করছে, এইটা তো হয়েই গেছে, তাহলে এটার কিন্তু আরো 2টা জোন বাকি আছে। তা আমরা সেই 2টা জোনে কিন্তু এন্ট্রি নিতে পারি 15। কারণ এই যেটা তো চোজ ছিল প্রথম জুনে কাজ করছে, কিন্তু এটার চোজের তো আর দ্বিতীয় জুন গুলা তার কাজ করে নাই। দ্বিতীয় জুন গুলা এই যে এগুলা হবে, এই যে এখানে 61, ঠিক আছে? 15। আর লাস্ট হচ্ছে 15, এই যে এটা যেটার ভিতরে এখন আছে মার্কেট, ঠিক আছে? 15 লাস্ট। তাহলে কিন্তু দেখেন এখন এটা মার্কেট কিন্তু এইভাবে করে আসছে, এই দেখেন এইভাবে করে করে কিন্তু আসছে, এখন এখন যেহেতু এখানে আছে, এখান থেকে কিন্তু মার্কেট এইভাবে করে ওঠা শুরু করবে, ঠিক আছে না? আর যদি এখন এইগুলা ভেঙে যায়, তাহলে কিন্তু ওই যে 61.8, এটা তো বড়টা আসলে 61.8-এ, এইগুলা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু সেই 24 ঘন্টার সেই লো যে ডিমান্ডটা যে আছে সেখান পর্যন্ত মার্কেট চলে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আপে যেতে পারি, কারণ যতক্ষণ পর্যন্ত যে লো না ভাঙে সেই পর্যন্ত তো আমরা ডাউনেই থাকতে পারি, ঠিক না? সরি, আপেই তো থাকতে পারি। আচ্ছা রাকিব ভাই, যে বড় জোনটা তো 24 ঘন্টার জোন, তো এখানে তো 15 মিনিট চুজ দিছে, তো এটা তার আগে আপে যাওয়ার কথা ছিল না? মানে কোনটার আপে? 24 ঘন্টার জোন যেটা, এটার হ্যাঁ, মধ্যে তো 24 ঘন্টার, 15 মিনিট চুজ দিয়ে দিছে চব্বিশ আগে ঘন্টার থেকে। জোন তো সম্পূর্ণ না, এখানে যে আপনার একটা চোজ দিয়ে যে উঠবে তার তো কোনো কথা নেই, যেহেতু জোনটা বড়, তাই না? এটা চোজ দিয়ে দেখেন এই পর্যন্ত উঠছে, তো মার্কেট আবার নেমে গেছে, নেমে গিয়ে তো 61.8ও কাজ করতে পারে, আবার ডিমান্ডও তো কাজ করতে পারে। আর সবচেয়ে কিন্তু পাওয়ারফুল বলছিলাম না, এই যে ডিমান্ডের গুলা। তো মার্কেট যদি এই 24 ঘন্টা থেকে উঠে, মার্কেট একবার আপে যাওয়ার প্রয়োজন। তো এই কারণে এখান থেকে যখন নতুন ট্রেন্ডে গেছে, এটা যদি এভাবে নতুন ট্রেন্ডে যাইতো তাহলে তো যাইতোই, ঠিক আছে না? তাহলে তো আপনি এটি নিতে নিতে যাইতেন, কারণ আমরা তো আবার জানি কোনো টাইমে একটা চোজ হবে, ঠিক আছে না? কোন একটা টাইমে তো হ্যাঁ। আমরা জানি চোজ হবে, কারণ সেইটা আবার চোজ দেয় কিন্তু সেটার ভিতর আবার ঢুকবে। তাহলে এইখানে যে 15 চোজ দিছে, তো এইখানে 15 যে চোজ দিল কই কই, এই দেখেন
এখানে কিন্তু আপনি 15 হিসেবে এরকম দেখতেছেন, দেখে হয়তো কনফিউশন করতেছেন যে 15 থেকে বার হলো আবার কি কারণে ভিতরে আসতেছে আসতেছে। এখন আমরা তো জানি 15-তে চোজ হওয়ার পরে ওটার বড় টাইম, কোনো টাইম ফ্রেমে চোজ হলে সেটার পরের বড় টাইম ফ্রেম কাজ করে না, বা হ্যাঁ তারপরে। হ্যাঁ তাহলে দেখেন এইটা যদি হ্যাঁ কাজই করে, তাহলে আমরা যদি 30-এ পাই বা একে দেখি, তাহলে একের হিসেবে যদি চোজ হয়, একের হিসেবে তো ওটা একের রিটেস্টমেন্ট আসবে যেখানে নিচে আসছে। বুঝতে পারছেন? যেমন দেখেন এই যে যদি একে দেখেন, তাহলে দেখেন 15 কি কারণে আবার নিচে নামছে। মানে আপনার এখন কোশ্চেনটা হচ্ছে 15 কি কারণে আবার নিচে নামলো, তাই না? তাহলে একটা বিষয় খেয়াল করেন, হ্যাঁ একে ছিল এই যে এইখানে এইভাবে ছিল, এই যে এটা একটা ট্রেন ধরেন যেহেতু লো ভাঙছে, এই যে ঠিক আছে না, একে কিন্তু এইভাবে ছিল। তো একে কিন্তু সেটারই কিন্তু চোজ দিছে, তাই না? তাহলে একের তো তিনটা পয়েন্ট 61.8, একের এই যেটাই হবে, আর হচ্ছে লাস্ট এটা। তাহলে দেখেন একের তো প্রথম জুন ভেঙে গেছে। একের আমরা তো জানি 3টা জুন, তাহলে একের যদি প্রথম জুন ভেঙে যায়, তাহলে লাস্ট জুন আসবে, লাস্ট জুন আসছে, লাস্ট জুন থেকে মার্কেট উঠে যাবে। আর এটা যেহেতু একেরটা কাজ করতেছে, এইখানে আপনার 15টা দেখা যাইতেছে যে 15 চোজ ভেঙে আবার ডাউনে চোজ দিছে। বুঝতে পারছেন? এই একের চুজ কাজ করানোর জন্য কিন্তু 15তে আবার ডাউনে চুজ হয়েছে, কারণ ওই যে একের ভিতরে ঢুকবে। কারণ আমরা তো ওই যে একটু আগে দেখলাম না যে একটা টাইম ফ্রেম থেকে যদি চোজ হয়ে উঠতে যায়, পরের বার যদি আবার চোজ দেয়, সেটা তার মানে অন্য টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেমে রিটেস্টে যাইতেছে। আর 15 থেকে চোজ দিয়ে তো এইভাবে উঠতেছিল, তো 15তে আবার ডাউনে চোজ দিচ্ছে, তার মানে 1 ঘন্টা আর 30 মিনিট রিটেস্টে যাইতেছে। তাহলে 1 ঘন্টা যদি রিটেস্টে যায়, তাহলে 1 ঘন্টা রিটেস্ট আস্তে আস্তে 1 ঘন্টা রিটেস্ট পয়েন্ট যদি এইখানে থাকে, তাহলে তো 15তে আবার চোজ দিয়ে তো সেই রিটেস্ট পয়েন্টে ঢুকবে, তারপরে আবার তো চোজ দিয়ে আবার উঠবে, তাই না? তো তাই তো এখানে হইতেছে যে আপনার এখানে যে 15 চোজ হয়ে আবার ডাউনে চোজ দিয়ে 1 ঘন্টা রিটেস্টে আছে। তাহলে এখন 1 ঘন্টা রিটেস্ট থেকে যদি মার্কেট উঠতে চায়, তাহলে 2, 5, 15, 30 সব টাইম ফ্রেমে চোজ দিবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন 1 ঘন্টার জুন কিন্তু এইটা লাস্ট জুন চোজে, 1 ঘন্টার এটা লাস্ট জুন হওয়াতেই কিন্তু আপনার 15 মিনিট কিন্তু চোজ ডাউনের জন্য দিয়ে কিন্তু আবার নিচে আসছে, মানে 1 ঘন্টা রিটেস্টে, কারণ 1 ঘন্টা রিটেস্টে গেলে 15, 30 চোজ দিবে, এটা তো জানেনি, তাই না? তাহলে দেখেন এই যে 15তে তো এইভাবে ছিল, 15তে এই যে 15তে তো এইভাবে ছিল, এই যে এইভাবে ছিল, তাই না? এই যে এইভাবে, কারণ এটার ভিতরে সব ছিল, এই যে দেখেন চোজের ভিতরে ঢুকছে। তাহলে এই যেটা কিন্তু 15তে চোজ হয়েছে, তার মানে এখানে চোজ দেওয়া মানে তো 30 1 ঘন্টা কাজ করতেছে। তাহলে এই যে চোজ দিয়েই কিন্তু নামতেছে, কিন্তু এখন এটা কোথায় চলে গেছে? এটা এখন যদি আপনি এখানে রিটেস্টে গিয়ে পর যদি এখানে ডাউন এন্ট্রি নেন, এটা কিন্তু ডাউনে নাও আসতে পারতো, কারণ এটা যদি 1 ঘন্টার জন্য আছে, এটা কিন্তু এইভাবে গিয়ে 15তে কিন্তু চোজ দিয়ে কিন্তু ভিতরে আইসা কিন্তু আবার যাইতে পারতো। আর এইভাবে যদি যায়, ছোট টাইম ফ্রেম গুলা কিন্তু এই যেখান দিয়ে এইভাবে করে 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 গেছে, তাই না? এই যেভাবে করে চোজ দিয়ে দিয়ে কিন্তু ছোট টাইম ফ্রেম গুলা নামছে, এখান থেকে কিন্তু আবার ছোট টাইম ফ্রেম চোজ দিয়ে কিন্তু আপে উঠবে। বুঝতে পারছেন? কি ক্লিয়ার হয়েছেন? হুম তো দেখেন এই এই যে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আবার কনফিউশন পড়ে যান, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করা লাগবে, এখানে কিন্তু তাহলেই হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করেন, বারবার কনফিউশনে পড়বেন। আর দেখেন আমরা তো এখানে থেকে দেখলাম একের জোন আছে, 15 তো চোজ দিছে, মার্কেট এখন আপে উঠবে। একে তো একে তো এটা ইয়ের জন্য আছে, চোজের জন্য আছে একে, তাই না? তাহলে একে এখানে যদি চোজের জন্য থাকে, মার্কেট অনেকটা উপর উঠবে। তাহলে এটা দেখেন এখন আমরা দুয়ে চলে আসছি, দুয়ে কিরকম স্ট্রাকচার আছে, দুয়ে এরকম স্ট্রাকচার আছে না? দেখেন এখানে কিন্তু চোজ দিতে গেছিল দুয়ে, কিন্তু আসলে দিতে পারে নাই। তো যেহেতু দিতে পারে না, এখন তো এখানে আছে, তাহলে দুয়ে কিন্তু চোজ, এইটা বাংলায় কিন্তু চোজ হবে। ঠিক আছে না? এই যে এটা বাংলা এইভাবে চোজ হবে, চোজের কোন একটা পয়েন্টে ঢুকবে, এইভাবে করতে তোমাকে টেস্ট করতে করতে ও আপে চলে যাবে। কিন্তু এইগুলা যখন ভাঙবে, তখন তো এই যে এটা বাংলায় 15 মিনিটে চোজ হইতেছে, তাই না? এটা বাংলা 15 মিনিটে চোজ, তাহলে 15 মিনিট তো এই যে এইভাবে গেছিল, 15 মিনিট তো এইভাবে একটা হয়ে গেছে। তা 15 মিনিট একটা হয়ে গেলে 15 মিনিট তো একটা হয়ে ডাউন নামবে। তাহলে 15 মিনিট একটা হয়ে ডাউন নামলে আপনার এই যে 2 মিনিটে তো এইভাবে করে ডাউন নামা শুরু করবে, তাই না? এই যে চোজ দিয়ে দিতে পারে দুইয়ে। কিন্তু যখন 15 জুনে 15 পৌঁছাবে, 15 জুনে যখন 15 পৌঁছাবে, তখন তো 15 উঠে যাবে। এই দেখেন 15 তখন উঠে যাবে, তাই না? তাহলে দুই কি বসে থাকবে, দুইয়ে আবার চোজ দিবে, দুই চোজের ভিতরে নেমে আবার উঠা শুরু করবে, কোন পর্যন্ত? 1 ঘন্টা সাপ্লাই পর্যন্ত। বুঝতে পারছেন? ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার আছে। রাকিব ভাই, আপনি শুধু যে 4 ঘন্টা টাইম ফ্রেমটা অল্প একটু ড্রয়িং করেন তো। 4 ঘন্টা। আপনি আগে বড় টাইম ফ্রেম 24 ঘন্টা ড্রয়িং দিবেন, তাহলেই দেখবেন সুন্দর করে বোঝা যাবে। ঠিক আছে, দেখেন এই যে আমরা দেখেন এই যে 24 ঘন্টা, কারণ কার একটা ড্রয়িং যদি থাকে, একটা ড্রয়িং এর ভিতরে আরো ড্রয়িং করতে অনেকটা সুবিধা হবে। দেখেন আমরা কিন্তু এখান থেকে এটা একটা দেখছিলাম, মানে এটা কিন্তু সুইং একটা পাইছিলাম। এই যে এখান থেকে কিন্তু সুইং একটা পাইছিলেন, তাই না? আর এই যে এই ভিতরের গুলা কিন্তু ইন্টারনাল ছিল, এই যে ভাবে ইন্টারনাল ছিল, এই যেভাবে ইন্টারনাল ছিল, যেটা ইন্টারনালে চোজ হয়েছে। তাহলে ইন্টারনালে যদি চোজ হয় তার মানে মার্কেট সাপ্লাইতে যাবে, তো সাপ্লাইতে যাওয়ার জন্য তো চোজ হয়েছে, যেভাবে যাবে, তাই না? তো হুম। এইভাবে যাবে, কিন্তু এই যে এখান থেকে যখন মার্কেট ব্যাক করবে সব টাইম ফ্রেম চোজ দিয়ে ব্যাক করবে, এখানে যখন আসবে সব টাইম ফ্রেম আবার চোজ দিয়ে আপে যাবে, এখান থেকে আবার চোজ দিয়ে ডাউন যাবে সব টাইম ফ্রেম, আবার এখান থেকে সব টাইম ফ্রেম চোজ দিয়ে আপে যাবে, মানে ছোট টাইম ফ্রেম গুলো। তাহলে এখন হ্যাঁ দেখেন রাকিব এটা ভাই যদি আমি, টোটালটা একটা হয়, দেখেন এই যে এখন 4 ঘন্টাতে আপনার ড্রয়িং করতে কত ইজি হয়। এই যে একটা যদি ধরেন, হুম, তাহলে এই একটার ভিতরে যেটা আছে মার্কেট, সেটাকে শুধু ড্রয়িং করে দেন, দেখেন তাই হয়ে যাবে। এই দেখেন এটাকে ছোট করে দেন, যেহেতু অনেকটা দূরত্ব, এটাকে একটু ছোট করে দিলে দেখেন এই যে কত সুন্দর করে ড্রয়িং হয়। তাহলে দেখেন এই যে এইখান থেকে আমরা দেখতেছি এইভাবে করে নামছে, এই যে রিটেস্ট নিছে, এই নামছে, এই রিটেস্ট নিছে, এইখান থেকে এইটুকু নামলো, এই রিটেস্ট নিলো, এইখান পর্যন্ত নামলো, এইখানে গেছে। ঠিক আছে না? তাহলে দেখেন এটা হুম, এখানে কিন্তু চোজ দিছিল, বাট আপে যায় না, কি কারণ কারণ ওই যে বড় টাইম ফ্রেম ডাউন নামতেছে, আপের চোজ তো কাজ করবে না। তাহলে এটা কিন্তু এইভাবে করে গেছিল। এই দেখেন এইখান থেকে এইখানে নামলো, এইখানে রিটেস্ট নিছে, এটা এইখানে নামছে, এইখান থেকে এটা কিন্তু সম্পূর্ণটা একটা, কারণ আমরা বড় টাইম ফ্রেমে দেখছি। তাহলে এই দেখেন হুম। এখন কিন্তু এই দেখেন ড্রয়িংটা কত সুন্দর হয়ে গেল, ইজি। তারপরে এখন আমরা দেখতেছি এইখান থেকে আসলে এটা যদি এটার ভিতরে এইখানে গিয়ে ভাঙছে, তাহলে এই যে 4 ঘন্টাতে চোজ, তো এই 4 ঘন্টাতে চোজ হয়েছে আপের, 1 ঘন্টাতে তো এখানে যে আপের চোজ হয়েছে 1 ঘন্টাতে আমরা আরো আগেই কনফার্ম পাইছি, 1 ঘন্টাতে তো চোজ এই যে এইখানটাতেই হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এটা চোজ, তাহলে এই যে চোজের এটা করে আছে 61.8, কোনটা 4 ঘন্টা, আর আরেকটা জোন আছে 4 ঘন্টার এইখানে। তাহলে এটা যদি ভাঙে মার্কেট এটাতে চলে আসবে, আর এখান থেকে যদি মার্কেট উঠে যায় তাহলে এখান পর্যন্ত চলে যাবে। তাহলে শুধু আমাদের আপের এন্ট্রি হয়। বুঝতে পারছেন? আচ্ছা রাকিব, একটু জুম জুম করেন তো 4 ঘন্টা। এখানে হ্যাঁ, একটু জুম করেন। হ্যাঁ এই যে দেখেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রাকিব ভাই আমি বুঝতে পারছি সমস্যাটা কি। আচ্ছা রাকিব ভাই, আমি এইভাবে ধরছিলাম বুঝছেন, এই যে এটা এটা এই দিক দিয়ে এইভাবে ধরছিলাম। আচ্ছা আপনি হয়তো এই যে এইগুলা ধরছেন, এই ভিতরের গুলা ধরছেন, কিন্তু আসলে ভিতরের গুলা তো হ্যাঁ। ইন্টারনাল। তো এই যে এটা তো না রাকিব আসলটা ভাই, আমি মেনটা বলি বলি বড়টা। রাকিব ভাই, ওই যে আপনি আরেকদিন আচ্ছা ক্লাসে জুমের আমার এইভাবেই জুমের টাইম দেখাই দিছিলেন, তো জুমের আমি টাইমটা চলে ওইভাবেই যাবে, ধরছিলাম বুঝছেন। জুমের টাইমটা চলে রাকিব যাবে, ভাই, তো আরেকটা কি লিঙ্ক দিতে হবে আপনাকে? না আমার বেশি বেশি কিছু নাই আর, মানে just একটু কথা বলি। হ্যাঁ মানে আপনি আরেক